হ্যালো এভরিওয়ান, আশা করি সবাই খুব ভালো আছো। নিয়ে চলে এলাম আরেকটি নতুন ব্লগ। আজকের নতুন ব্লগটি হলো জয় জগন্নাথ। জয় জগন্নাথ বললে আমাদের চোখের সামনে প্রথমেই ভেসে আসে রথযাত্রা। হ্যাঁ, আজকে রথযাত্রা নিয়েই তোমাদের সাথে আলোচনা করব। রথযাত্রা যাওয়ার জন্য আমাদের ভেপু কিন্তু সম্পূর্ণ রেডি হয়ে গেছে। ভেপুকে নিয়ে যাব আজকে আমি শিখরপুরে রথযাত্রাতে। তার জন্য ভেপুকে নিয়ে রওনা দিয়ে দিলাম রথযাত্রার জন্য। ভেপুকে রাখা হয়েছে একটা সুন্দর ছোট্ট বাস্কেটে। এটা হলো ট্রাভেলিং বাস্কেট। যেখানেই যাওয়া হয় ভেপু কিন্তু এই বাস্কেটে করেই আমাদের সাথে যায়। আজকে যাবে শিখরপুরে। আমার বাড়ি থেকে শিখরপুর যেতে মোটামুটি সময় লাগে 15 মিনিট থেকে 20-25 মিনিটের কাছাকাছি। তাই খুব তাড়াতাড়ি পৌঁছে গেলাম শিখরপুরে। পৌঁছে গিয়ে আমরা দুপুরটা রেস্ট নিয়ে ভেপুকে নিয়ে তৈরি হয়ে গেলাম মেলার উদ্দেশ্যে যাওয়ার জন্য। ভেপুকে পেয়ে তাপসী তো খুব খুশি, এবং এদিকে দেখছি ভেপুর মুখটাও কিন্তু খুব খুশি খুশি। তাই আমরা সপরিবারে চললাম রথযাত্রা দেখতে। চলুন আপনাদেরও নিয়ে যাই সেই বিখ্যাত শিখরপুরের রথযাত্রা দেখাতে। এখানে গিয়েই আমার কিছু স্টুডেন্টদের সাথে দেখা হয়ে গেল। এদের সাথে বেশ খানিকক্ষণ গল্প করলাম, একটু ভিডিও করলাম। তারপর দেখলাম প্রচুর মানুষের ভিড়, কারণ এই পাড়াতেই রথযাত্রা অনুষ্ঠিত হবে। এটা হচ্ছে শিখরপুরের রায়পাড়া। এখান থেকেই রথ টেনে নিয়ে যাওয়া হবে বৈদ্যপাড়ার উদ্দেশ্যে। এদিকে দেখতেই পাচ্ছেন চারিদিকে পুলিশ মোতায়েন করা হয়েছে। মানুষজন সবাই অপেক্ষায় রত, কখন জগন্নাথ দাদা রথে করে আসবেন। আর ওই দেখুন দূরে দেখা যাচ্ছে রথের চূড়া। সামনে বক্স সিস্টেম করা হয়েছে, সেখানেও বাজবে হরিনাম, এবং পিছনে ঢোল কাকতাল নিয়ে হরিনাম বাজবে। তার সাথে সাথে সবাই হরিনাম গাইবে এবং মনের আনন্দে রথ টানতে শুরু করবে। এই রথযাত্রা আমাদের প্রত্যেকের জীবনে খুব সুন্দর একটা মুহূর্ত, কারণ ভগবানকে দর্শন করতে আমরা সবসময় মন্দিরে যাই, কিন্তু এই রথযাত্রাই একমাত্র অনুষ্ঠান যেই অনুষ্ঠানে ভগবান আমাদের মাঝে আসেন। আমরা রথে করে ভগবানকে নিয়ে যাই তার মাসির বাড়িতে। অর্থাৎ আমাদেরও যেমন আত্মীয়র বাড়ি যেতে ইচ্ছা করে, ভগবানেরও তো ইচ্ছা হয় একটু ঘুরে বেড়াতে। তাই তাকে নিয়ে আমরা সবাই যাচ্ছি তার মাসির বাড়িতে। জগন্নাথ দেব, বলরাম, সুভদ্রা তিনজনে যাবে মাসির বাড়ি, এবং সেখানে গিয়ে তারা থাকবে একটা সপ্তাহ। তারপরে আবার উল্টো রাতে তারা ফিরে আসবে। এই জগন্নাথ, বলরাম এবং সুভদ্রার রথযাত্রা শুরু হয়েছিল আমাদের বিখ্যাত পুরীধামে। কিন্তু সেই পুরীধামে সবার সৌভাগ্য তো সবসময় যাওয়া হয় না। তাই সেই পুরীধামের ঐতিহ্য মেনে, সেই নিয়ম মেনে সমস্ত জায়গায় কিন্তু আমরা রথযাত্রা অনুষ্ঠান অনুষ্ঠিত করি। এটাই আমাদের জীবনের কালচার, এটাই ভারতীয় সংস্কৃতি। শুধুমাত্র ভারত না, বর্তমানে এই রথযাত্রা কিন্তু সারা পৃথিবী জুড়ে হয়। তাই পৃথিবীর যে যেখানেই থাকুক না কেন, রথযাত্রায় ভগবানকে রথে তুলে নিয়ে যাওয়ার আনন্দটা সেই সব মানুষটাই জানে যারা রথযাত্রাতে অংশগ্রহণ করতে পছন্দ করে। রথযাত্রায় ভগবানকে ডাকতে ডাকতে আমরা তাকে নিয়ে যাব তার মাসির বাড়ির দিকে। চলুন দেখে নেওয়া যাক এই রথযাত্রা আপনাদের কেমন লাগে। বিখ্যাত শিখরপুরের রথযাত্রা আমরা সপরিবারে এসেছিলাম। আমি, তাপসী, মা, আমাদের আদরের ভেপু, এছাড়াও আমার দুই ভাই জয়, বিধু, পরমামি, আমার শ্বশুর, শাশুড়ি মা, ত্রিদেবদা, মানসীদি এবং আমাদের ছোট্ট মিঠাই। সবাই মিলেই কিন্তু রথযাত্রায় আনন্দ করেছি। কীরকম আনন্দ করলাম চলুন সেইগুলি আপনাদের সাথে শেয়ার করে নিই। ভিডিওটা পুরো দেখবেন, কেমন লাগছে অবশ্যই জানাবেন, এবং কমেন্টে কিন্তু অবশ্যই জয় জগন্নাথ লিখতেই হবে। টানেন দেখুন, আমি যাচ্ছি না। গলির মুখে এসে জগন্নাথ দেব কিছুক্ষণ অপেক্ষা করতে শুরু করলো, কারণ তখনও কিন্তু লাইনটা অফ করা হয়নি 11,000 ভোল্টেজের তারটা। সেটা ততক্ষণ বন্ধ হোক, আর আমরা সবাই মিলে চলুন শুনে নিই মধুর হরিনাম। জয় বলদেব, জয় বলদেব, জয় বলদেব, জয় সুভদ্রা, জয় জগন্নাথ, জয় জগন্নাথ, জয় জগন্নাথ স্বামী প্রভু জগন্নাথ, জয় জগন্নাথ, জয় জগন্নাথ,
আর জয় জগন্নাথ ধ্বনিতে মুখরিত হতে শুরু করলো সমগ্র শিখরপুর অঞ্চল। আমরাও ভগবানের নাম কানে নিয়ে এগিয়ে চললাম রথের দিকে, কারণ এখন শুরু হবে রথের রশি টানা। ভগবান এসছে আমাদের মাঝে, তাই আনন্দের সীমা নেই। মনের আনন্দে চললাম রথে রশি টানতে। চলুন আমাদের ভিডিওর মাধ্যমে আপনাদের সামনে তুলে ধরি সেই রথের রশি টানার কিছু মুহূর্ত। सो जगन्नाथ नाथों के नाथ दीनानाथ सो जगन्नाथ नाथों के नाथ दीनानाथ सो जगन्नाथ के नाथ दीना नाथ सो जगन्नाथ। অনেকক্ষণ রথ টানার পরে এবার আমরা এগিয়ে চললাম রথের একদম সামনে, কারণ এখন সময় হচ্ছে রথকে স্পর্শ করে প্রণাম করার। এই রথেই রয়েছেন আমাদের ভগবান। আহা, সেই রথকে প্রণাম করার অনুভূতি মুখে প্রকাশের নয়, এই অনুভূতি বিশ্বাসের, এই অনুভূতি শ্রদ্ধার, এই অনুভূতি ভগবান আর ভক্তের এক মেলবন্ধনের। এতক্ষণ ধরে আপনারা তো রথের সামনের ভিড় দেখলেন, আর এখন যে ভিড়টা দেখছেন এটা রথের পিছন দিকে। সবাই অপেক্ষা করে আছে রথ এগোবে, সেই রথের ধুলো মাথায় নিয়ে জয় জগন্নাথ বলতে বলতে এগিয়ে যাবে এই রথের সাথে। এবার রথ চলে এসেছে একদম মেন রাস্তার কাছাকাছি। এখানে এসে জগন্নাথ দেবকে আর একটু অপেক্ষা করতে হলো, কারণ ওপরে অনেকগুলো ইলেকট্রিক তার দেখছেন, সেই তারগুলো ধীরে ধীরে একটু তুলে নিয়ে রথকে এগিয়ে নিয়ে যাওয়া হবে বৈদ্যপাড়ার দিকে। ওপরে একজন আছে, দেখতেই পাচ্ছেন, তিনি তারগুলোকে সরিয়ে দিচ্ছেন। আর জগন্নাথ, বলরাম, সুভদ্রা তারা রথে বসে আছেন এবং জনসাধারণকে দেখছেন কত মানুষ তাদেরকে নিয়ে যেতে এসছে তার মাসির বাড়ি নিয়ে যাওয়ার জন্য। এটাই হয়তো ভগবান আর ভক্তদের মেলবন্ধন। রথ ধীরে ধীরে এগিয়ে যাচ্ছে বৈদ্যপাড়ার দিকে জয় জগন্নাথ বলতে বলতে। এই রথযাত্রা আপনাদের কেমন লাগছে অবশ্যই কিন্তু আমাদের কমেন্ট করে জানাবেন। চলুন রথের এই সুন্দর দৃশ্য দেখতে দেখতে এখন শুনে নেওয়া যাক কিছু হরিনাম, যারা রথের পিছনে গাইতে যাচ্ছে। কিছুক্ষণ হরিনাম শুনে আবার এগিয়ে চললাম রথের কাছে, কারণ এই তো একটাই দিন যেদিন ভগবান আসেন আমাদের মাঝে, তাই তাকে ছেড়ে যেতে ইচ্ছাই করছিল না। আবার এলাম রথের কাছে, এগিয়ে চললাম রথের রশির কাছে, আবার শুরু করলাম রথের রশি টানা। আহা, এই রথের রশি টানার মধ্যেও এক আনন্দ আছে, এক বিশ্বাস আছে, ভগবানের প্রতি অগাধ ভালোবাসা রয়েছে। দেখতেই পাচ্ছেন সবাই কি আনন্দ সহকারে রথ টানছে, আর এদিকে কয়েকজন তারা খুব সুন্দরভাবে নৃত্য পরিবেশন করছেন ভগবানকে প্রসন্ন করার উদ্দেশ্যে। আর কানে চলছে মধুর হরিনাম আর জয় জগন্নাথ ধ্বনি। তাই শুনতে শুনতে আমরা এগিয়ে চললাম জগন্নাথ দেবের মাসির বাড়ির দিকে।
চলুন আপনাদেরও নিয়ে যাই সেই মাসির বাড়ির উদ্দেশ্যে। কি আনন্দ সহকারে আমরা রথ টানলাম সেটাও আপনাদের একবার দেখাই, এবং এই আনন্দমোহন মুহূর্ত আপনাদের সাথে শেয়ার করতে পেরে আমরা খুবই ধন্য। তারপরে এগিয়ে চললাম রথ টানতে টানতে একদম মাসির বাড়ির কাছে। সেই আনন্দে প্রায় সবাই মিলে রথ টানা শুরু করলাম, কারণ আবার এই সোজা রথ হবে 1 বছর পর। 1 বছরের অপেক্ষা রেখে জগন্নাথ দেবের প্রতি ভক্তি ভরা প্রণাম জানালাম। প্রণাম জানিয়ে আমরা এই রথের দিনকে গিয়েছিলাম পাঁচুড়েতে যে নতুন জগন্নাথ মন্দির প্রতিষ্ঠিত হয়েছে সেই জায়গাতে, এবং এই জগন্নাথ মন্দিরের সমস্ত তথ্য নিয়ে আরেকটি ভিডিও রয়েছে আমার এই চ্যানেলে। সেই ভিডিওর লিঙ্ক আমি এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে দিয়ে দিলাম। আর আমাদের এই জয় জগন্নাথ ব্লগটি আপনাদের কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন, আর কমেন্টে কিন্তু অবশ্যই জয় জগন্নাথ একবার লিখবেন। ভগবান সবার মঙ্গল করুন। থ্যাংক ইউ ফর ওয়াচিং।